Welcome back to my channel. This is Amrita and you are watching my channel Amrita's Cute Moments. তো আজকে এসে গেছি একটা দারুণ ধামাকাদার ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর হ্যাঁ, আমি যাচ্ছি এখন কোথায়? আমি যাচ্ছি হচ্ছে একটা ইভেন্টে পার্টিসিপেট করতে, এবং সেটা আমাকে ইনভাইট করেছে ফ্রম পিসি চন্দ্র জুয়েলার্স। আর ওদের যাদের এক্সিস্টিং বা ওল্ড কাস্টমার্স যারা, তাদেরকে ওনারা ইনভাইট করেছে ইভেন্টটাতে। এবং এখানে আমরা যারা ওদের কাস্টমার্স, তারা ওদের যে লেটেস্ট ডিজাইনের যে গয়নাগুলো সেগুলো আমরা পরে এগুলোকে মানে আমাদেরকে মানে পরানো হবে। তো আমি ঠিক করলাম অফকোর্স তোমাদের সামনে তো এটা আমি দেখাবই। তো এই ব্লগের মাধ্যমে আমি চেষ্টা করব পিসি চন্দ্র জুয়েলার্সের লেটেস্ট এখন কী কী ডিজাইনস, কীরকম প্রাইস, ওদের মেকিং চার্জ কেমন, চেষ্টা করব যতটা পারবো কভার করতে। আর আশা করি তোমরা ইভেন্টটা ডেফিনেটলি এনজয় করবে আমার সাথে। আর আরেকটা কথা হচ্ছে, এতদিন ধরে আমি ফুড ব্লগ অনেকটা ফুড কি বলবো ভিডিওস করে এসেছি, এবং তোমরা সবাই সেটা খুব ভালোবেসেছো। থ্যাংক ইউ সো মাচ। এবং অনেকেই আমাকে বলেছো যে তোমরা আমার লাইফস্টাইল ব্লগ দেখতে চাও। তো আবার আমি তোমাদের সামনে লাইফস্টাইল ব্লগ নিয়ে আসছি, এবং সেখানে নানা রকম আমার সুন্দর সুন্দর মোমেন্টস তোমাদের সামনে দেখাবো। তো আজকে এই ইভেন্টটা তোমরা আমি জানি খুব এনজয় করবে, আর এটা ইনফরমেটিভও একটা ভিডিও হবে, কারণ আমি যতটা পারবো পিসি চন্দ্র জুয়েলার্সের যে লেটেস্ট কালেকশনসগুলো সব তোমাদের সামনে নিয়ে আসা। আর ব্যাঙ্গালোরে পিসি চন্দ্র ওদের যে গয়নাগুলো হয় সেগুলো সব কিন্তু কলকাতা থেকেই আসে, সুতরাং এটা প্যান ইন্ডিয়াতেই এই গয়নাগুলো অ্যাভেলেবেল থাকবে। তো চলো আর কথা বলবো না, দেখা হচ্ছে সোজাসুজি পিসি চন্দ্র জুয়েলার্স ব্যাঙ্গালোরের ব্রাঞ্চে। আমরা আলসুরে যাচ্ছি, ওদের আলসুর ব্রাঞ্চে। তো চলো দেখা হচ্ছে পিসি চন্দ্রতে গিয়ে। পিসি চন্দ্রতে এবার ঢুকবো, দেখি কি ইভেন্ট হয়। হ্যাঁ চলো গিয়ে দেখি কি হচ্ছে। তো পিসি চন্দ্র জুয়েলার্সের স্টোরে ঢুকেই আমি মানে ওদের যে সুন্দরভাবে সাজিয়েছে ওটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। তোমরা দেখো যে আজকে ইভেন্টের জন্য কিন্তু পিসি চন্দ্র জুয়েলার্স কিন্তু ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে, আর কিছু কিছু গেস্টও চলে এসছে। আর আমি কিন্তু যতক্ষণ ইভেন্টটা স্টার্ট হচ্ছে না, আমি এর ফাঁকে দেখে নিচ্ছি যে আজকে ওদের কোনো কিছু ডিসকাউন্ট আছে কিনা সোনার গয়নায়। আর তোমাদেরকে কিন্তু আমি ধীরে ধীরে ওদের সব কালেকশনসগুলো দেখাবো। তো তোমরা কিন্তু ব্লগটা একদম দেখতে থাকো। তো চলো এবার তোমাদেরকে একটু গয়না দেখাই পিসি চন্দ্র জুয়েলার্সের। শুরু করি দুল দিয়ে। ওদের তো মানে বিভিন্ন রকমের দুলের কালেকশনস আর নানা রকম দুল এখানে আমরা দেখতে পাচ্ছি। তো দেখো এখানে রেগুলার ওয়্যার এবং পার্টি ওয়্যার দু রকমই সুন্দর সুন্দর ডিজাইনের সোনার দুল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কত সুন্দর সুন্দর বিভিন্ন সাইজের কিন্তু কানের পাশা অ্যাভেলেবেল আছে এই পিসি চন্দ্র জুয়েলার্সে। এবং এই টাইপের পাশা কিন্তু তোমরা যে কোনো ব্রাঞ্চের যে কোনো প্যান ইন্ডিয়াতে কিন্তু তোমরা তো চলো এবার চট করে তোমাদেরকে একটু নেকলেসের সেকশনটা ঘুরিয়ে আনি। তো এখানে বিভিন্ন রকমের নেকপিস সেট আছে, এবং প্রত্যেকটা এত সুন্দর ডিজাইন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে একদম বাঙালিয়ানায় ভরপুর। আমরা বাঙালিরা যেরকম ডিজাইন পছন্দ করি, প্রত্যেকটা ডিজাইনই কিন্তু তোমরা এই পিসি চন্দ্র জুয়েলার্সে এসে পেয়ে যাবে। তো চলো আমি বেশি কথা বলবো না, তোমরা নিজেরাই চোখে দেখে নাও। নেক পিসের সাথেও কিন্তু তোমরা এখানে লং চেন উইথ পেন্ডেন্ট এবং নানা রকমের টেম্পল জুয়েলারিও কিন্তু
পেয়ে যাবে। Yes, yes. So ma'am, this price is how much at least? It's very okay. First meet Pavitra ma'am. Hi ma'am and welcome to my channel. So you can come her with, you can talk to her. She's a very nice person. And also another ma'am, there is Amina ma'am, right? She will come. Yeah. So they both are very nice. You can come down there and you can just see whatever jewelry they will show you everything. Okay, so ma'am, what is this price actually? This one is around 29 grams. Okay, so approximately, just approximately, don't have to say the exact. 3 lakhs. 3 lakhs. Something. Okay, okay, very nice. So very nice one. And ma'am, this one? This one is around 51 grams. 51 grams. So it will come around 7 lakhs. 7 to 8 lakhs. Okay. This is a very traditional Bengali design, right? Okay, this is the exclusive design of the PC Chandra. So ma'am, this is your exclusive design, right? We have Yes. So ma'am, approximate price of this one, ma'am? this one is around 78 grams. Oh, Approximately 9 to 10 lakhs. Okay. This is also one of their exclusive neck piece set. 56 grams. So This one is exclusive. exclusive sets. So these are all the exclusive one. This one is a rare piece. Wow, wow, wow. Ma'am, this is, oh my god. This one is around 80 grams. So ma'am, it will come around how much, the price? Approximately 7.5. Okay, 8 lakhs. Yeah. Okay, very nice. This is a very nice piece. Wow. So these are all the exclusive pieces. So within 10 lakhs, they will get all the exclusive pieces. Wow. Even these are all exclusive. Yes, yes, yes. Wow. This is similar to this one. Yeah. So these are all the exclusive neck pieces. Single pieces. Yeah. Wow. Very nice. I'll show you. Completely handmade. All the designs are completely Acha, acha. handmade. Okay. So these are all within 10 lakhs, right? Okay. Bishon Sundar. Just love. Wow. These are all 3D Nakashi. Huh? This one comes in a 3D Nakashi. Acha 3D collection, right? And the price, ma'am, approx? These are all temple jewelry, right? These are all 3D collection. 3D Nakashi. It comes in different polishes. This one is the antique polish and Acha. this one is something like Geru polish. Okay, so this is Geru polish and this is an antique polish, right? তো আজকের মেন ইভেন্টটা ফাইনালি স্টার্ট হলো। এই ইভেন্টে আমরা ইনভাইটেড ছিলাম ওনাদের কিছু এক্সক্লুসিভ ডিজাইনসের জুয়েলারি পরে একটা ফটো সেশন প্রোগ্রামের জন্য। আমি এই নেকলেসটা ফার্স্টে পরলাম, কেমন লাগছে সেটা কিন্তু অতি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও। আফটার দ্য ফটো সেশন আমার দুটো পিকস ওনারা খুব সুন্দরভাবে আমাকে ওই ইভেন্টে প্রেজেন্ট করেছিলেন। আমি এরপর আরো কিছু এক্সক্লুসিভ নেকলেস পরেছিলাম। তোমরা দেখো আর অবশ্যই কিন্তু আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের এই নেকপিসগুলো।
তো এবার চলো তোমাদেরকে ডায়মন্ড সেকশনটা একটু ঘুরিয়ে আনি। ডায়মন্ডের জুয়েলারিগুলো দেখে তো মানে আমি জাস্ট মানে কি বলবো, নিজেকে সামলাতেই পারছিলাম না, মনে হচ্ছিল সব কিনে নিই, কিন্তু সেটা তো সম্ভব নয়। তো যাকে দেখেই মনটাকে ভরিয়ে দিলাম। আর দেখো কত সুন্দর ডায়মন্ডের ভীষণ স্টাইলিশ সব নেক পিস, সুন্দর সুন্দর ইয়াররিংস, ফিঙ্গার রিংস, দারুণ সব ডিজাইন। চলো তোমরা কিন্তু দেখে নাও এবার। ইনি হচ্ছেন আমিনা ম্যাম। উনি কিন্তু ভীষণ সুন্দরভাবে আমাকে প্রত্যেকটা গয়না দেখিয়েছে এবং তোমরাও কিন্তু ওনার কাছে আসতে পারো। ইনফ্যাক্ট এখানে সবাই ভীষণই ভালো। তোমাদের সামনে আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমাদের বাড়িতে যদি সেই প্রোডাক্টটা থাকে তোমাদের লাইফ কিন্তু একেবারে হ্যাসেল ফ্রি হয়ে যাবে। তো সেই প্রোডাক্টটা কি? হ্যাঁ, সেই প্রোডাক্টটা হচ্ছে আগারো এগ বয়লার। আর এই পার্টিকুলার প্রোডাক্ট দিয়ে শুধু এগ কিন্তু বয়েল হবে না, তার সাথে কিন্তু একদম কম তেলে বা উইদাউট অয়েলে কিন্তু আমরা এগ পোচ, এগ অমলেট, ইনফ্যাক্ট মোমো এবং ধোকলা এবং নানা রকম ভেজিটেবলস কিন্তু বয়েল করতে পারবো। তো চলো আর বেশি কথা বলবো না, এবার সরাসরি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই পার্টিকুলার প্রোডাক্টের ফিচার্স এবং কিভাবে তোমরা এটাকে অপারেট করবে। So this is the Agaro egg boiler and poacher, and the model is grand, capacity of 230 volts and consumes 500 watts of power. এই প্রোডাক্টটা ইউজ করে at a time 8 eggs can be boiled or 4 poaches can be done. এটার সাহায্যে তোমরা যে কোনো মোডে এগ বয়েল করতে পারো, like soft, hard, medium, etc. Along with the main unit, a food grade transparent lid is provided with a steam outlet which is of a very good quality. তোমরা পাবে একটা egg tray which can boil up to 8 eggs at a time. এছাড়াও একটা মেজারিং কাপ প্রোভাইড করা হয়েছে with water level indications required for the egg boiling level. Last but not the least is the egg poacher bowl, যেখানে তোমরা at a time 4 eggs poach করতে পারবে। The same can also be used for making omelets, idli, dhokla and also for vegetable steaming. চলো তোমাদের সামনে আমি এই প্রোডাক্টটা ডেমনস্ট্রেট করে দেখাই। তো ফার্স্টে আমি এগগুলো বয়েল করার জন্য মেজারিং কাপে 120 ml অফ জল নিয়ে নিলাম, যেহেতু আমরা স্টিমড এগস খাই। এবারে আমি এগ বয়েলিং র্যাকটা নিলাম, বাট এগস প্লেস করার আগে আমি মেজারিং কাপের ব্যাক সাইডের পিনটা ইউজ করে এগসে একটা স্মল হোল করে নিলাম and then এগসগুলোকে র্যাকে প্রপারলি প্লেস করলাম। Now I place the egg boiling rack on the main unit and cover it using the transparent lid. Then I press the power button to start the egg boiling process. আর দেখো এখানে একটা ব্লু লাইট জ্বলে উঠলো, which indicates that the boiling process is under progress. যত এগস বয়েল হতে লাগলো তত দেখো ট্রান্সপারেন্ট লিডটা পুরো স্টিমে কভার হয়ে গেছে। After around 11 minutes, the blue light gets turned off automatically and the device has got auto shut off, which indicates the eggs have got boiled. দেখো আমি আগারো এগ বয়েলার যে প্রোডাক্টটা আছে সেই সামনেই তোমাদের সামনেই সেটাতেই আমি এই এগসগুলোকে বয়েল করলাম। তোমরা যদি এই প্রোডাক্টটা অর্থাৎ আগারো এগ বয়েলারটা পারচেজ করতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে কিন্তু পারচেজ লিংকটা দেওয়া আছে। তো বাড়িতে এসে গেছি। তো আমি পিসি চন্দ্র থেকে কিছু জিনিস কিনেছি। আসলে সামনেই পয়লা বৈশাখ, তাই ভাবলাম যে একটা রেগুলার ভিয়ারের জন্য একটা ইয়াররিং কিনেছি আর আমার গাড়ির জন্য সিলভারের গণেশের একটা ছোট আইডল কিনেছি। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তবে আজকে ভীষণ ভালো লাগলো এরকম একটা ইভেন্টে গিয়ে। আর সিরিয়াসলি ইটস রিয়েলি অ্যান অনার যে খুব সুন্দর করে ওনারা ছবি তুললেন আর ছবিগুলো আমাদেরকে দিয়েছেন। তো তোমাদেরকে অলরেডি আমি শোরুমে দেখিয়ে দিয়েছিলাম যে কী কী ছবিগুলো আমাকে দেওয়া হয়েছে, ওরা তুলেছেন। তো আমিও দেখাই যে বাড়িতে আমি রেখেছি। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি বাড়িতে এসে এখানে সাজিয়ে রেখেছি ছবি দুটো। আমার খুব ভালো লাগছে ছবি দুটো, সিরিয়াসলি খুব সুন্দর তুলেছে এবং খুব সুন্দরভাবে ওনারা দিয়েছেন। তো আমার ইচ্ছে আছে এটাকে একটা ফ্রেম করে সুন্দর করে রেখে দেবো। আপাতত এখানটা রাখলাম, টিভির নিচেই রেখেছি আপাতত। তো আমি সত্যি কথা বলছি, একদম মন থেকে থ্যাংক ইউ জানাচ্ছি পিসি চন্দ্র জুয়েলার্স আলসুর ব্রাঞ্চ যেটা ব্যাঙ্গালোরে আছে, আমাকে ইনভাইট করার জন্য আজকে ওদের এই গ্র্যান্ড ইভেন্টে।
তো খুব ভালো লেগেছে। আর তোমাদের সামনে যতটা পেরেছি কিন্তু আমি পিসি চন্দ্রের একদম লেটেস্ট কালেকশন দেখিয়ে দিয়েছি, এবং প্রাইসটাও মোটামুটি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো সোনার প্রাইস তো ভ্যারি করে, তো অ্যাপ্রক্সিমেটলি তোমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারবে প্রাইসগুলো কেমন মানে কেমন। আর আজকে সামথিং 8,000, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, সামথিং 8,000 সামথিং, 8,200, হ্যাঁ 8,200 ওরকম আজকে হচ্ছে গোল্ড প্রাইস। তো গোল্ড প্রাইস তো জানেন প্রতিদিন ভ্যারি করে, তো মোটামুটি তোমাদের আইডিয়া হবে যে কেমন জিনিসগুলোর দাম। তো ওনাদের কালেকশন তো নতুন করে বলার কিছুই নেই। আর যারা পিসি চন্দ্র জুয়েলার্স এই কালেকশনসগুলো প্যান ইন্ডিয়াতেই তোমরা পাবে। তো অ্যাকচুয়ালি এই ডিজাইনসগুলো কলকাতা থেকেই আসে, সুতরাং কলকাতার শোরুমে তো পাবেই, তাছাড়া যে কোনো ইন্ডিয়ার যে কোনো শোরুমেই তোমরা কিন্তু এই রকম লেটেস্ট জুয়েলারি কালেকশনসগুলো পেয়ে যাবে। আর প্রাইসটাও তোমাদেরকে যতটা পেরেছি তোমাদেরকে বলবার চেষ্টা করেছি। আর আমি নিজেও কিন্তু ছোট্ট দুটো জিনিস কিনেছি, সেটা পয়লা বৈশাখের জন্যই কিনেছি। তো যখন গেছিলাম ভাবলাম না একটু কিনে নিই, তো পয়লা বৈশাখের জন্য আমি যেটা কিনেছি সেটা হচ্ছে পিসি চন্দ্রের যে গোল্ড লাইটস যে কালেকশনটা, তো রেগুলার ওয়্যারের জন্যই আমি এই দুটো দুল কিনেছি, তো এটা ওদের গোল্ড লাইটস কালেকশন। আর আমি আমার গাড়ির জন্য সিলভারের গণেশ কিনেছি, গণেশের ছোট্ট আইডিয়াল কিনেছি, এটা আমি আমার গাড়িতে রাখবো। তো এই কিনেছি আজকে আমি পিসি চন্দ্র জুয়েলার্স থেকে আজকে। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা প্লিজ আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর অনেকেই তোমরা ব্লগ দেখছো কিন্তু সেভাবে সাবস্ক্রাইব করছো না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবে, যখন আমি নতুন কোনো ব্লগ আনবো তোমাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে। তো ব্লগটা এখানে এন্ড করছি, প্লিজ তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট তো অবশ্যই করবে। আর এরকম আরও অনেক নানা রকম ব্লগ আমি নিয়ে আসবো এবার, যতটা পারবো তোমাদের যদি ভালো লাগে সেরকম ভিডিওসই আমি করার চেষ্টা করবো। তো ব্লগটা এন্ড করার আগে যেটা সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, স্টে কুল অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটা নতুন দারুণ ব্লগ নিয়ে তোমাদের কাছে। টিল দেন, বাই।